আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু আমি শীতকালীন সবজি ফুলকপি দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর রেসিপিটা কিন্তু খুব সিম্পল একটি রেসিপি। আলু দিয়ে ফুলকপি ভাজি বা চচ্চড়ি বলতে পারেন, একটু মাখামাখাই হবে আর কি ভাজিটা। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি ফুলকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি, একটি বড় ফুলকপিরই অর্ধেকটা নিয়ে নিয়েছি। আর ফুলকপিগুলোকে আমি এভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও কেটে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর তারপর কিছুটা সাদা রান্নার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে একটু সফট হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে নিব। পেঁয়াজগুলোকে আমি খুব বেশি লালচে করব না, হালকা কালার আসবে এবং পেঁয়াজগুলো সফট হয়ে আসবে এই পর্যন্তই আমি ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম, ফুলকপি আর আলু দিয়ে ভালোভাবে আবারও নেড়ে দিব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে একে একে মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরা আর ধনিয়ার গুঁড়া একসঙ্গেই বেটে রেখেছিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি একসঙ্গে সবগুলো মশলা ভালোভাবে ফুলকপি আর আলুর সাথে মিশিয়ে নিব। নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব, অনেকটা সময় ধরে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। তো সবজি থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা টেনে নেওয়া পর্যন্ত আমি সবজিগুলোকে কষাবো। তো দেখতেই পাচ্ছেন সবজিগুলোকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পানি অ্যাড করব না, ফুলকপিগুলো যাতে খুব বেশি সিদ্ধ হয়ে গলে না যায় এরকম পরিমাণে পানি দিতে হবে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কতটুকু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর হ্যাঁ, আমি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা কুচানোটা দিলে সবজিটা, এই ফুলকপির তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু টেনে এসেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দিব। চুলার আঁচটাকে কমে রেখে বা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রেখে আমি এই ভাজিটাকে বা চচ্চড়িটাকে কিন্তু 5 মিনিটের মতো রান্না করে নিব। এভাবে বারবার নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। এভাবে রান্না করলে এই সবজির তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারাও চেষ্টা করবেন এভাবে করার জন্য। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ফুলকপি আলুর চচ্চড়ি বা ভাজি যেটাই বলেন না কেন রেডি হয়ে গেছে। এই চচ্চড়িটা দিয়ে গরম ভাত খেতে কী যে মজার, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।